লাউয়ের খোসা ফেলে না দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন, নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়াস রেসিপি। আজকে আমি হাজির হলাম খুব সিম্পল ও সাধারণ একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা সাধারণ হলেও খেতে কিন্তু ভীষণ মজা। লাউয়ের খোসার সাথে নতুন আলু আর পেঁয়াজ কলির অসাধারণ কম্বিনেশনের দুর্দান্ত একটা ভাজি। চলুন আর কথা না বাড়িয়ে আমার রেসিপিটি শুরু করি। আমি এখানে লাউয়ের খোসাগুলো লা থেকে ছিলে নিয়েছি আর নিয়েছি এটা পেঁয়াজ কলি বা পেঁয়াজের পাতা বা পেঁয়াজের ঢ্যাপ, আপনারা কে কী নামে চেনেন বলবেন প্লিজ কমেন্টে। এখানে আমি লাউয়ের খোসাগুলোকে ভাজি করে নিয়েছি আর নিয়েছি নতুন আলু কুচি করে, পেঁয়াজের কলিটাকে কেটে নিয়েছি। সব এভিডেন্সগুলো আমি গুছিয়ে নিয়েছি। এবার যাব মূল রান্নায়। প্রথমে আমি লাউয়ের খোসাটাকে একটু ভাপিয়ে নেব। এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে একটু পানি দিয়ে লাউয়ের খোসাটাকে আমি দিয়ে দিচ্ছি। আমরা সকলে জানি লাউয়ের খোসা একটা ব্যাড স্মেল আসে, এই ভাপিয়ে নেওয়ার কারণে এই ব্যাড স্মেলটা চলে যাবে এবং ভাজিটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো লাউয়ের খোসাটা আমার বেশি ভাপিয়ে নেব না। দেখুন আমার হালকা বলক উঠে গেছে, আমার লাউয়ের খোসাটা কিন্তু ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে থেকে পানি ঝরিয়ে নিব ঢেলে। বা চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে আমি প্যানটা যখন গরম হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিয়েছি থেতিয়ে রাখা কিছু রসুন আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। সবশেষে দিয়ে দেব কয়েক 7-8টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করা। দিয়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার হালকা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে আলু কুচিগুলা অ্যাড করব। আলু কুচিটাকে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচের সাথে 1 মিনিটের মতো ভেজে নেব। আলুটাকে আমি 1 মিনিটের মতো পেঁয়াজ রসুন কাঁচামরিচের সাথে ভেজে নিয়েছি। এখন আমি ভাপিয়ে রাখা লাউয়ের খোসাগুলো অ্যাড করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। হলুদ লবণ দেওয়ার পর আমি এভাবে ভাজিটাকে 5 মিনিটের মতো ভেজে নেব। লাউয়ের খোসা আর আলুটাকে 5 মিনিট ভেজে নেওয়ার পর এ পর্যায়ে আমি পেঁয়াজের কলিটাকে অ্যাড করছি। পেঁয়াজের কলিটা দিয়ে আমি ভালোভাবে আলু আর লাউয়ের খোসার সাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 2-3 মিনিটের মতো। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবার নেড়ে চেড়ে ভাজিটাকে ভেজে নেব 5 মিনিটের মতো। যারা আমার ভিডিওটির এ পর্যায়ে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ যারা একটি লাইক দেন নাই তারা একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট করব, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপিটাও তৈরি হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারে খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।